দেশে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে ভূমিকম্প। ৩১ ঘন্টায় ৪ বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। এটাকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। কেন হয় ভূমিকম্প? ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে বসে তখন ভূমি কেঁপে ওঠে। পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষে হঠাৎ এই অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্প। বিস্তারিত মনুজ্জামান বাবুর প্রতিবেদনে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পৃথিবীর মহাদেশগুলো স্থির নয়, এগুলোর নিচে থাকা অতিকায় শিলা স্তরগুলো উত্তপ্ত তরল ম্যাগমার ওপর ভাসছে। এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। প্লেটগুলো একটানা নড়াচড়া করতে থাকে। এই প্লেটগুলো একটি আরেকটির সঙ্গে ঠোকাঠুকি হয়। কখনো কখনো একটি প্লেট আরেকটির উপর উঠে যায়। এতে দুই প্লেটের মাঝে চাপ হিসেবে শক্তি সঞ্চিত হয়। যখন এই চাপ হঠাৎ মুক্ত হয় তখন বিপুল শক্তিতে বেরিয়ে আসে এবং পৃথিবীর পৃষ্ঠকে কাঁপিয়ে দেয়। এছাড়া ফল্ট লাইন বা শিলাচ্যুতিতেও ভূমিকম্প তৈরি হয়। মাটির নিচে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় কেন্দ্র। এই কেন্দ্র থেকে শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ এপিসেন্টার বা উপকেন্দ্রে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এপিসেন্টার হলো মাটির উপরের সেই স্থান যা ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা উপরে অবস্থিত। অনেক সময় বড় ধরনের ভূমিকম্পের আগে ফোরশক বা পূর্বাভাস কম্পন হয়। এগুলো অপেক্ষাকৃত ছোট ভূমিকম্প যা পরে হওয়া বড় ধরনের ভূমিকম্পের একই স্থানে ঘটে। বড় ও প্রধান ভূমিকম্পকে মূল কম্পন বা মেইন শক বলা হয়। মূল কম্পনের পর পরবর্তী কম্পন বা আফটার শক হয়। ফলে মূল কম্পনের পরে একই স্থানে ঘটে ছোট ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে ছিল। দেশের ভৌগোলিক অবস্থান তিনটি টেকটনিক প্লেট, ইন্ডিয়ান প্লেট, বার্মিজ প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এখানে ভূমিকম্প হওয়ার ঝুঁকি সবসময় রয়েছে। এছাড়া ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, যা প্রমাণ করে এটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১।